চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সাইদায় সবাহনায় সপরিবার। আচ্ছা, দোকানের মাঝে পাশেই রাস্তার উপরে আমরা এখন আছি পোস্ট অফিস গল্লিতে। এটা দক্ষিণালপাড়ার পরেই মূলত আমরা পরে যে পুজো মণ্ডপটা সেটা আমরা চেষ্টা করে একটু করে আমরা এটা মুভ করে দেখার জন্য। তো এখানে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে এই ধরনের লাইটগুলো খুব বেশি ইউজ করে। আমরা একটু দেখব যে মানুষের ভিড়টা কেমন আর কীভাবে হচ্ছে। প্রতিটা মণ্ডপে মোটামুটি সেলফি তোলা হয়, একটু পূজাটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি। সামনে দিকে এটার মধ্যে অধিবাস পাওয়া যেত। সব জায়গায় একই অবস্থা, পুজো শুরু হয়েছে। পুরো ভিডিও নেওয়ার চেষ্টা করি। জায়গাটা একটু ছোট হওয়াতে আসলে আমাদের খুবই কষ্ট। এখন আমি বলছি বেরিতে এখনো ভাই ক্যামেরা আরো ছোট বানাই দেবে না। আজকে পুজোতে যেখানে সেটা রক্ষাকালী মন্দির, রক্ষাকালী মন্দিরে আমরা প্রথমে মায়ের দর্শন করবো। মণ্ডপটা ঠিক এখানে হয়েছে। স্টেজের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। মানুষ বসে আছে। আমারটা ভালো বাট ওনারটা বেটার। এবার বলিস না ভালো আর বেটার মধ্যে কম্পোজ। রাস্তার ঠিক রাস্তার ওই পাটটাতে আমরা আরেকটা পুজো মণ্ডপের দিকে যাচ্ছি। রাস্তা মেন রাস্তা, রাস্তার ঠিক অপোজিটেই। জানি না রাতের বেলার যে ফুটেজটা কেমন আসছে, তবে চেষ্টা করা হবে ঠিক একইভাবেই। অর্থাৎ এই যে লাইট, মানুষের আসা যাওয়া কিছুটা বেড়েছে এখানে।
এই জায়গাটা আরও ছোট আমাদের হয়তো আচ্ছা দোকানের পাশেই রাস্তার উপরে প্রস্তুতি চলছে, এখনো প্রতিমা আসেনি আমাদের মধ্যে অভিবাস করার জন্য এবং সবাই হচ্ছে প্রদীপে দাঁড়িয়ে আছে মাকে বরণ করার জন্য। আমরা চেষ্টা করব যে এই প্রতিমাটা যদি আসার সময় ধরে এটা কি দেখে একটু গড়িটা গড়িটা দেখি একটু ঘরোয়া পূজার মতো একটা রাজশাহীর ছবি তোলার যে সুযোগ হচ্ছে। যেহেতু মায়ের ঘরে মালা আসবে তখন আমি স্পষ্ট করতে পারবো। ওই দেখো আমার কাজ ওই যে যোগ্য প্রবৃত্তি এখান থেকে, কারণ পরে আর উঠতে পারবো না। সেদিন তো কালকে তোমাদের বলছি যে বিকালের মধ্যে ক্লোজ করতে হবে। না ঠিক আছে, হয়ে গেছে। তো ঠিক দেখেই একটা ছবি হতো আমরা আচ্ছা এই জায়গাটা আমার থেকে একটু ভালোই লাগছে, এখানে একটা ভালো ছবি ক্যাপচার হবে। আমার থেকে এই জায়গাটা খুবই ভালো লাগছে, সাথে হচ্ছে যে প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। আমরা যেখানে আসছি এটা হচ্ছে শিববাড়ি। আমরা দু চারটা মণ্ডপ দেখে এখন আমরা শিববাড়ির দিকে হাঁটছি। একটু মনে হয় সমুদ্র ডিফারেন্স হবে এখানে। সেই অটো গাড়িগুলো ব্যাটারি দিয়ে চলে। অসাধারণ একটা আমরা স্টার্টিংয়ে কিছু আচ্ছা মাটি থেকে হয়তো পৃষ্ঠমূর্তি পেয়েছে পুরো এরকম কিছু একটা থিম এখানে। তো সেবা প্রদান না করে জাদুঘরের দর্শনীয় বস্তুর রূপে রাখা হবে, এটি আমাদের ঠাকুরের বিগ্রহের অপমান নয় কি? তাই আমাদের প্রার্থনা জাদুঘরে রক্ষিত সকল দেবদেবীর পৌরাণিক ও প্রাচীন বিগ্রহ সমূহ মন্দিরে প্রতিষ্ঠিত করে নিত্য সেবার ব্যবস্থা করা হোক। এই অনাচার হতে আমাদের সনাতনী সমাজের মুক্তি হোক। রাঙা চরণ
নম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সায়দায় সবাহনায় সপরিবার এষ পুষ্প বিল্লপত্রাঞ্জলি সায়দায় সবাহনায় সপরিবারায় সাঙ্গপাঙ্গৈ ভবভদ্রৈ হ্রিং দুর্গায় দুর্গৈ নমঃ। সকাল সকাল আসলে এবারে যে অঞ্জলিটা পড়েছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি অঞ্জলিটা, সে অঞ্জলিটা দিয়ে হচ্ছে কিছু সকালের দিকে ঘোরাঘুরি শুরু হচ্ছে। এখন বাজে হচ্ছে 9টা, 9টার দিকে আসলে অঞ্জলি দিয়ে এত সকালে এত বছর অত হয়নি, এবার একটু তাড়াতাড়ি পড়লো অঞ্জলিটা। তো অঞ্জলিটা দিয়ে হচ্ছে পুজো দেখতে বেরোলাম, মানে একটু দেখায় রাস্তাটা কেমন, কীভাবে আমি যাচ্ছি। জায়গাটা হচ্ছে জেমশন হল পূজা মণ্ডপ মূলত। এখানে অনেকটা বড় করেই হয়, মোটামুটি সবাই এখানে এসে জড়ো হয় আর কি। আমরা আপনাদেরকে কিছুটা জায়গায় এখানে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে দেখছি সাংবাদিক করে হচ্ছে প্রশ্নোত্তর পর্ব সম্ভবত সাংবাদিকদের। আচ্ছা, এটা সম্ভবত স্টেজ যেখানে কোনো অনুষ্ঠান হবে। আর প্রতিটা পুজো মণ্ডপে এইভাবে কিছু সিকিউরিটি পুলিশ থাকে। এই পথটা ধরে হচ্ছে আমরা আরেকটা পুজো মণ্ডপের দিকে যাব। আমরা চেষ্টা করবো পুজো মণ্ডপ দেখানোর জন্য। তবে আজকের যে ব্যাপারটা
আজকে হচ্ছে একটু রোদও আছে, আবার একটু মেঘলা টাইপের, যে কোনো সময় হয়তো বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেই ভালো, বৃষ্টি হলে হয়তো পুজোর দেখাটা তেমন একটা সুবিধার হবে না।